প্রকাশ করা। ধর্ম মানে কিন্তু পাল্টে যাওয়া। সেই পাল্টাবে কিভাবে? অনেকগুলো অসাধারণ গুণ এই মানুষটার মধ্যে দেখতে পাওয়া যায়। যদিও এই গুণগুলি না দেখতে পাওয়া যায়, তাহলে ওই লোকটি মন্দিরে গেল কি মন্দিরে পড়ে থাকলো কি উপোস করলো কি, তাতে কোনো লাভ নেই। ধর্ম মানেই হচ্ছে নিজের পরিবর্তন। নিজের পরিবর্তন আসবে কি করে? দুটো ঘটনার মধ্যে দিয়ে আমাদের জন্ম হয়। একটা হচ্ছে প্রচন্ড স্বার্থ, সেই প্রচন্ড স্বার্থের মধ্যে দিয়ে আমাদের বাসনার মধ্যে দিয়ে জন্ম হয়। এই 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 করবো, এরকম একটা মাথায় চিন্তা থাকে। তার থেকে আবার নতুন জন্ম নিই, আর জন্মাবার পরে লোকেরা বলে হাতটা মুঠো করে থাকে, কিচ্ছু দেবো না, কাউকে দেবো না। এখন এই করতে করতে জন্মায়। তারপরে জীবনে গুরুর কাছে এসে সাধনা করে যখন সে মারা যায়, তখন আমরা সেই বুদ্ধদেবের হাতটা দেখি। বুদ্ধদেব বলছেন যে সর্বম তিষ্ঠতি আনন্দ, তো সমস্ত জায়গায় আনন্দে যেন সবাই থাকে। তো এই যখন সমস্ত কিছু দান করে সবার আনন্দের জন্য প্রার্থনা করে, তো ধর্ম মানুষটাকে দেবতা বানিয়ে দেয়। এই স্বামীজি সেই বিখ্যাত যে ডেফিনেশনটা রয়েছে, রিলিজিয়ন ইজ এ প্রসেস দ্যাট মেক্স এ ব্রুট আনটু ম্যান, ম্যান আনটু গড। দ্য ব্রুট মানে প্রচন্ড সেলফিশ একটা মানুষ, সে মানুষ হলো, মানুষ মানে কনসিডারেট, অন্যের কথা চিন্তা করে ভাবে। আর তারপরে গড মানে সবার দুঃখে তার প্রাণটা কাঁদে, সবার ভালোর জন্য সে প্রার্থনা করে। তো এইটি হচ্ছে ধর্মের আসল রূপ। আজকে আমরা এই পর্যন্ত করে শেষ করি।